তোমরা জানতে পারবে কোনটি সঠিক এবং কোনটি ভুল। তোমরা আরও জানতে পারবে কোনটি হালাল এবং কোনটি হারাম। কুরআনের পঞ্চম সূরা, সূরা আল মায়দা। আচ্ছা, এই সূরাটা কিন্তু অন্য অনেক সূরা থেকে একটু আলাদা। এর কারণটা কি জানেন? কারণ এটি নাজিল হয়েছিল ইসলামের নবীর জীবনের প্রায় শেষের দিকে। আর ঠিক এই কারণেই এর প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা আয়াতে একটা চূড়ান্ত নির্দেশনার ছাপ পাওয়া যায়। তো চলুন এই সূরাটির গভীরে যাওয়া যাক আর দেখা যাক কেন এটি এত বেশি গুরুত্বপূর্ণ। এই যে কথাটা, চূড়ান্ত বিধান, চূড়ান্ত সতর্কতা আর উম্মার জন্য চূড়ান্ত নির্দেশনা, এটাই যেন পুরো সূরাটার মূল কথা। ব্যাপারটা অনেকটা এরকম যে যেহেতু এটা একেবারে শেষ দিকে নাজিল হয়েছে, ইসলামিক জীবন ব্যবস্থার অনেক নিয়মকানুন, অনেক আইনকে এখানেই ফাইনাল শেপ দেওয়া হয়েছে। মানে এটা শুধু একটা সূরা না, বরং একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার সমাপ্তি ঘোষণা। সবকিছু যেন এখানে গুছিয়ে দেওয়া হয়েছে। তো এই আলোচনায় আমরা মূলত 4টা জিনিস দেখব। প্রথমে কথা বলবো এর চূড়ান্ত চুক্তিপত্র নিয়ে, এরপর দেখব জীবনের জন্য কি কি আইন এখানে দেওয়া হয়েছে, তারপর কিছু বিশ্বাস আর ভুলের গল্প নিয়ে আলোচনা হবে, আর সবশেষে আমরা জানব এর আল্টিমেট বা সর্বশেষ বার্তাটা কি। তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। চূড়ান্ত চুক্তিপত্র। আমরা দেখব এই সূরাটার নাম কেন এটা হলো আর এর মূল উদ্দেশ্যই বা কী ছিল। সূরাটার নাম আল মায়েদা। এর আক্ষরিক মানে হল খাবারে ভরা একটা টেবিল বা দ্য টেবিল স্প্রেড। আচ্ছা, এই নামের পেছনের কারণটা কি? আসলে এর পেছনে ঈসা এবং তার অনুসারীদের সাথে জড়িত একটা অলৌকিক ঘটনা আছে। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, যেটা নিয়ে আমরা আরেকটু পরে বিস্তারিত জানব। তো এই সূরাটার উদ্দেশ্য কি ছিল? দেখুন, এর কয়েকটা প্রধান উদ্দেশ্য আছে। প্রথমত, মুসলিম সমাজের জন্য একটা কমপ্লিট আইনি কাঠামো বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করা। দ্বিতীয়ত, সব ধরনের চুক্তি আর প্রতিশ্রুতি রক্ষা করার উপর অসম্ভব গুরুত্ব দেওয়া হয়েছে। আর হ্যাঁ, পূর্ববর্তী ধর্মগ্রন্থের কিছু ভুল ব্যাখ্যাও এখানে ঠিক করে দেওয়া হয়। সবচেয়ে বড় কথা হলো ন্যায় বিচার, পবিত্রতা আর বিশ্বস্ততার মতো যে বেসিক প্রিন্সিপালগুলো আছে, সেগুলোকে সমাজে একেবারে গেঁথে দেওয়া। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। এই সূরাটা আমাদের প্রতিদিনের জীবনের জন্য কী ধরনের প্র্যাকটিক্যাল নিয়মকানুন বা আইন দিয়েছে, চলুন সেটা একটু দেখি। এই সূরাতে হালাল আর হারামের ব্যাপারে একেবারে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। মানে কোনটা অনুমোদিত আর কোনটা নিষিদ্ধ। যেমন ধরুন, কিছু শর্ত মেনে আহলে কিতাব বা পিপল অব দ্য বুকদের খাবার খাওয়া বা তাদের নারীদের বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে। আবার অন্যদিকে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস এইসব জিনিসকে কঠোরভাবে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। এর পেছনের মূল আইডিয়াটা কিন্তু একটাই, পবিত্রতা। পবিত্রতার কথা যখন উঠলই, তখন অজুর কথাও বলতে হয়। নামাজের আগে পবিত্র হওয়ার জন্য যে অজু করতে হয়, তার নিয়মগুলো কিন্তু এই সূরাতে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। মুখ ধোয়া, কনুই পর্যন্ত হাত ধোয়া, মাথা মাসেহ করা আর গোড়ালি পর্যন্ত পা ধোয়া। আর কি অসাধারণ একটা ব্যাপার দেখুন, যদি পানি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম, অর্থাৎ মাটি দিয়ে পবিত্র হওয়ার বিকল্প ব্যবস্থাও এখানে বলে দেওয়া হয়েছে। এটা সত্যি আল্লাহর একটা বড় করুণা। ন্যায়বিচারের ব্যাপারে এই সূরাতে এমন একটা কথা বলা হয়েছে যা শুনলে অবাক হতে হয়। বলা হচ্ছে, কোনো জাতির প্রতি শত্রুতা যেন তোমাদেরকে অবিচার করতে প্ররোচিত না করে। ন্যায়বিচার করো, কারণ এটাই তাকওয়া বা আল্লাভীতির সবচেয়ে কাছাকাছি। ভাবা যায়, মানে যার সাথে আপনার শত্রুতা, তার সাথেও বিন্দুমাত্র অন্যায় করা যাবে না। ন্যায়বিচারকে ব্যক্তিগত আবেগ বা শত্রুতার অনেক উপরে স্থান দেওয়া হয়েছে। এটা কিন্তু সহজ কোনো স্ট্যান্ডার্ড না, একটা অবিশ্বাস্য মানদণ্ড। তো এই সূরা কি শুধু আইনকানুন নিয়েই কথা বলে? না, একেবারেই না। এখানে কিছু ভীষণ শক্তিশালী গল্প বলা হয়েছে। আর এই গল্পগুলোর উদ্দেশ্য একটাই, অতীতের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়া। এর মধ্যে একটা বড় উদাহরণ হল বনি ইসরায়েলের গল্প। মূসা আলাইহিসসালাম যখন তার জাতিকে পবিত্র ভূমিতে প্রবেশ করার আদেশ দিলেন, তখন তারা কি করল? তারা ভয় পেয়ে গেল। সেখানকার শক্তিশালী লোকদের দেখে তারা সেখানে ঢুকতে অস্বীকার করল। আর এর ফল কি হলো? পরিণতি হিসেবে আল্লাহ তাদের 40টা বছর মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে বাধ্য করলেন। এই ঘটনাটা আমাদের এটাই শেখায় যে আল্লাহর আদেশের আনুগত্যের মধ্যেই সম্মান, আর অবাধ্যতার মধ্যে রয়েছে অপমান। আরেকটা শক্তিশালী বার্তা আসে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের গল্প থেকে, মানে হাবেল আর কাবিলের ঘটনা থেকে।
এই প্রসঙ্গে সূরাটি বলছে যে একজন মানুষকে হত্যা করল, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল। চিন্তা করা যায় একটা নিরীহ জীবনের মূল্যকে এখানে কতটা উঁচুতে স্থান দেওয়া হয়েছে। একটা হত্যাকে পুরো মানব জাতিকে হত্যার সমান বলা হচ্ছে। জীবনের পবিত্রতা নিয়ে এর চেয়ে জোরালো কথা আর কি হতে পারে বলুন? আইন কানুন, গল্প, এই সব কিছুর পর আমরা এখন সূরাটির একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি। এর সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, যা মূলত একত্ববাদ আর জবাবদিহিতা নিয়ে। আমরা শুরুতে বলেছিলাম যে মায়দা মানে খাবারের টেবিল, তো সেই ঘটনাটা কি ছিল? ঈসা আলাইসাল্লামের অনুসারীরা একবার তার কাছে একটা অলৌকিক নিদর্শন দেখতে চাইল। তারা চাইল আসমান থেকে যেন তাদের জন্য খাবার ভর্তি একটা টেবিল নেমে আসে। আল্লাহ তাদের এই অনুরোধ রেখেছিলেন, টেবিল পাঠিয়েছিলেন, কিন্তু সাথে একটা কঠিন সতর্কবাণীও ছিল। এই পরিষ্কার নিদর্শন দেখার পরেও যারা অবিশ্বাস করবে তাদের শাস্তি হবে ভয়ঙ্কর। এটা ছিল আসলে তাদের বিশ্বাসের জন্য এক বিরাট পরীক্ষা। এই সূরাতে কিয়ামাত বা বিচার দিবসের একটা অসাধারণ নাটকীয় দৃশ্যের বর্ণনা আছে। আল্লাহ সেদিন ঈসা আলাইসাল্লামকে সবার সামনে একটা প্রশ্ন করবেন। প্রশ্নটা হলো, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি লোককে বলেছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে আর আমার মাকে উপাস্য হিসেবে গ্রহণ করো? এই একটা প্রশ্ন যেন পুরো সূরার ধর্মতাত্ত্বিক আলোচনার মঞ্চ তৈরি করে দেয়। আর এই গম্ভীর প্রশ্নের জবাবে ঈসা আলাইসাল্লাম যা বলবেন সেটাই হলো তাওহীদ বা একত্ববাদের চূড়ান্ত ঘোষণা। তিনি বলবেন, আমি তো তাদের শুধু সেই কথাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও প্রভু, তোমাদেরও প্রভু। এই উত্তরের মাধ্যমে তিনি পরিষ্কার করে দেবেন যে তার মূল শিক্ষাই ছিল এক আল্লাহর উপাসনা, আর কিছু নয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি মূল শিক্ষা নিতে পারি? এক কথায় বলতে গেলে, প্রথমত, সব ধরনের চুক্তি আর প্রতিশ্রুতি রক্ষা করা। দ্বিতীয়ত, ন্যায় বিচারের ব্যাপারে কোনো আপোষ না করা, এমনকি শত্রুর সাথেও না। তৃতীয়ত, জীবনের সব ক্ষেত্রে মানে খাবার থেকে শুরু করে ইবাদত পর্যন্ত পবিত্র থাকা। আর সবশেষে এটা বোঝা যে সত্যিকারের বিশ্বাস শুধু মুখে বলার জিনিস না, এটা কাজে অর্থাৎ আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হয়। শেষ পর্যন্ত সূরা আল মায়দা আসলে একটা ন্যায়পরায়ণ সমাজের জন্য যেন একটা ঐশ্বরিক রোডম্যাপ। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আজকের এই পৃথিবীতে এর যে শাশ্বত নির্দেশনাগুলো সেগুলো কতটা অনুসরণ করা হচ্ছে? এই প্রশ্নটা হয়তো আমাদের সবার নিজেকেই করার সময় এসেছে।